এখন আমরা একটা জিনিস নিয়ে হ্যাপি যে ওভারঅল করের পরিমাণ খুব একটা বাড়ানো হয়নি এবং আপনি যদি দেখেন যে রাজস্ব আয় বৃদ্ধির যেই অবজেক্টিভগুলো আছে এটার প্রায় পুরোটাই এসছে করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানোর চেষ্টা করে। এটা আমরা মনে করি খুব ভালো একটা উদ্যোগ। এটা কতখানি সফল হবেন কি না হবে সেটা তো আসলে অনেক বিবেচ্য বিষয়। সেটা আমরা বছরের শেষ নাগাদ দেখতে পারবো যে যেই ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে সেটা কতখানি বাস্তবায়িত হচ্ছে। আমরা ধরে নিতে পারি যে এটা 100% বাস্তবায়ন আসলে কখনোই হবে না, দুনিয়ার কোনো প্রজেক্টই তা হয় না, বাট একটা রিজনেবল লেভেল পর্যন্ত যদি এটা বাস্তবায়ন হয় তাহলে সেটা খুব ভালো একটা ফল দিবে। আচ্ছা, এটার ফলে যেটা হবে যে আপনার কর যারা কর দিচ্ছেন না এখন তাদেরকে আসলে তাদের উপরে নতুন করে করের বোঝা চাপবে, এটা তাদেরকে মেনে নিতে হবে। ওভারঅলে যদি আপনি দেখুন যে এই প্রথম অনেক বছর পরে আমি আসলে দেখলাম যে একটা সংকোচনমূলক ডেফিসিট টার্গেট যেখানে আমরা 5 থেকে 6% দেখে অভ্যস্ত, সেটাকে আসলে কমিয়ে আনা হচ্ছে 4.5-এ এবং প্র্যাকটিক্যালি যেটা হয় যে এটা হয়তো বা 4.25 কিংবা 4-এর ঘরে নেমে যাবে। এটা হলে অর্থনীতি শাস্ত্র বলেন ইনফ্লেশন কমতে বাধ্য। জি, আবার এটার সাথে সাথে আরেকটা জিনিস যেটা করা হয়েছে সেটা হচ্ছে সিলেক্টিভলি কিছু কিছু জায়গায় ইম্পোর্ট ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে প্রায় 27টা না 28টা পণ্যের মধ্যে। সো ওই পণ্যগুলোর জন্য কিন্তু যেমন ধরেন খাদ্য ইনফ্লেশনের একটা বড় চাঙ্ক, যেমন ধরেন চিনি, ভোজ্য তেল এবং পশুখাদ্য, আমরা মোটামুটি 100% ইম্পোর্ট ডিপেন্ডেন্ট এবং ওই প্রোডাক্টগুলোতে দেখা যায় যে ভোক্তা পর্যায়ে যা দাম তার প্রায় 1/3 আসলে বিভিন্ন ট্যাক্সের কারণে হয়ে যাচ্ছে। যে চিনি আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কিনছেন, কিনে আমরা যখন ভোক্তাদের কাছে আসছে এই দামের মাঝে পার্থক্য আসলে প্রায় 30%-এর 1/3 কাছাকাছি। তো ওই জায়গাগুলোতে যেমন ধরেন এই ট্যাক্স রিডাকশন খুব ভালো ফল দিবে বলে আমরা আশা করি এবং কস্ট পুশ ইনফ্লেশন যেই সেকশনগুলোতে কাজ করে সেখানে এটা ভালো কাজে দিবে। জি, এটার সাথে সাথে মনিটারি পলিসিতেও কিন্তু আসলে একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসির কারণে আমরা আশা করতেই পারি যে বছরের শেষ নাগাদ ইনফ্লেশন কমে আসবে এবং ভালো রকমই কমে আসবে। প্রথমে একটা কাভিয়ার দিয়ে নেই, দেখুন আপনি একই সাথে ইনফ্লেশন কমাবেন, গ্রোথ বাড়বে, এটা বোধহয় কোনো ইকোনমিতে হয় না। সো আমাদের জন্য আসলে একটা ডিসিশন নিতে হবে যে আমরা ইনফ্লেশন কমাতে চাই না ইকোনমিক গ্রোথ চাই। আপনি ইনফ্লেশন কমাতে চাইলে আপনাকে গ্রোথ স্যাক্রিফাইস করতে হবে, এটা ছাড়া এটা সম্ভব না। যেই কারণে আমরা মনে করি যে আমরা এই বছর যদি আমাদেরকে বলা হয় যে মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন যে ঠিক আছে আমরা এই মুহূর্তে আগে ইনফ্লেশন কন্ট্রোল করি, মানলাম আমরা, কিন্তু এটার ফলশ্রুতি কিছু আছে যে যতক্ষণ না আমরা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি থেকে বেরিয়ে আসব তার আগে গ্রোথের কথা বলে লাভ নেই, হবে না। কারণ সিম্পল ব্যাপারটা বলি, আপনি যদি ইনফ্লেশন কমানোর জন্যে যেমন ধরুন যে সরকার যেটা করেছে যে বাজেট ঘাটতি কমিয়ে দিয়েছে, উল্টো দিকে মনিটারি পলিসি ইউজ করে আমাদের মানি ফ্লো কমিয়ে দেওয়া হয়েছে। এই দুটা কম্বিনেশন মানে হচ্ছে যে আপনার ইনফ্লেশন কমবে। জি, ইনফ্লেশন কমার সাথে সাথে যেটা হবে যে আমাদের একটা ক্রেডিট ফ্লোর উপরে একটা বড় ধরনের চাপ ক্রিয়েটেড হয়েছে। আপনি যদি গত বছরের আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির গ্রোথ দেখেন, দেখবেন ওটা 12% থেকে 4%-এ নেমে এসছে। এই বছর যদি এই ট্রেন্ড কন্টিনিউ করে আগামী বছরে, তাহলে আমরা একটা অর্থনৈতিক মন্দার সম্মুখীন হব। আমাদের এই বছরের ফোকাস কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল। আপনি কতখানি এফেক্টিভ হবেন এটা আসলে বিচার্য বিষয়, কিন্তু মানে আপনার স্ট্র্যাটেজিক ডিরেকশন ওয়াইজ দিস ইজ দ্য রাইট ডিরেকশন। এটা ছাড়া আপনার আসলে কোনো অপশনও নেই। কিন্তু এটার ফলে এটাও আমাকে মানতে হবে যে এটা আমরা ধরেন যদি ডিসেম্বর পর্যন্ত চালালাম এই স্ট্র্যাটেজি, ডিসেম্বরে গিয়ে কিন্তু আমাদেরকে একটা ডিসিশন নিতে হবে যে ইনফ্লেশন কন্ট্রোল করব নাকি ইকোনমিক গ্রোথ রেটে ফিরিয়ে আনবো।